কেমন আছেন সবাই? আমরা এই টিউটোরিয়ালে ইউ লেটার দিয়ে একটি লোগো ডিজাইন করে দেখাবো। তো চলুন শুরু করি। ফার্স্টেই আমরা কিছু শেপ ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমরা চলে যাব ইলিপসি টুল দিয়ে আমরা এভাবে একটি সার্কেল ড্র করে নিব। সাপোজ এইভাবে আমরা পরে আবার এডিটও করে নিতে পারবো, এতে কোনো প্রবলেম নেই। ওকে, এরকম একটি সার্কেল ড্র করে নেব এবং এখানে আমরা এটিকে ডুপ্লিকেট করব কিবোর্ড থেকে Ctrl+J এবং আমাদের কালার বোঝার সুবিধার্থে এই নিচেরটির কালার আমরা একটু চেঞ্জ করে দিব। ওকে, কালার আমরা যে কোনো একটি কালার দিয়ে রাখি, প্রবলেম নেই, আমরা পরে চেঞ্জ করে দিতে পারবো কালার। ওকে, এবং উপরে যে শেপটি আমরা ক্রিয়েট করেছিলাম ওই শেপে সিলেক্ট করে আমরা একটু মুভ করে একটু এরকম আকারের আমরা শেপ ক্রিয়েট করব। ওকে, দুইটি শেপ একটিতে পরিণত করব। চলে গেলাম লেয়ার থেকে কম্বাইন শেপ এবং সাবটেক্সট ফ্রন্ট শেপ। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি শেপ ক্রিয়েট হয়ে গেছে এবং এটাকে আমরা একটু রোটেট করব। Ctrl+T করে আমরা একটু -30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিব। ওকে, এইভাবে রেখে দিই। দেন আমরা এটিকে আরও একটি ডুপ্লিকেট করব কিবোর্ড থেকে Ctrl+J এবং এই ডুপ্লিকেটটি আমরা একটু উপরের দিকে রেখে দিব, এভাবে রেখে দিব এবং একটু ছোট করে রাখবো। ওকে, Ctrl+T এবং কিবোর্ড থেকে Alt এবং Shift কি চেপে ধরে আমরা একটু ছোট করে নেব আমাদের যতটুকু প্রয়োজন আর কি। হ্যাঁ, পরবর্তীতেও আবার আমরা এডিট করে নিতে পারবো, এতে কোনো প্রবলেম নেই। ওকে, এবং অ্যারো দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট স্থানে রেখে দিব যেখানে আমরা রাখতে চাই আর কি। ওকে, এভাবে আমরা রেখে দিলাম, ফার্স্টেই এভাবে রেখে দিতে পারি। ওকে, প্রবলেম নেই। এবার আমরা আরও একটি শেপ ক্রিয়েট করব যেটা আমাদের এখানে রাউন্ড থাকবে, অর্থাৎ গোলাকার মতন থাকবে। তো সেক্ষেত্রে আবার আমরা চলে যাব ইলিপসি টুল নিয়ে আরও একটি সার্কেল ড্র করব একটু বড় আকারের, এইরকম আকারের। ওকে, এরকম একটি সার্কেল ড্র করে নিলাম এবং এই যে সার্কেল এর কালার আমরা একটু চেঞ্জ করে দিব, যে কোনো একটি কালারে দিয়ে দিব, আমরা পরবর্তীতে আবার ঠিক করে দেব। ওকে, এটিকেও আমরা ডুপ্লিকেট করে নেব কিবোর্ড থেকে Ctrl+J ডুপ্লিকেট করে নিলাম এবং এটাকে আমরা রোটেট করব, অর্থাৎ Ctrl+T ফ্রি ট্রান্সফর্ম করব, একটু ছোট করে নিব। একটু ছোট করে আমরা এটাকে অন্যরকম একটি শেপ ক্রিয়েট করতে চাচ্ছি আর কি। ওকে, সেক্ষেত্রে আমরা এরকম রাখতে পারি এবং আরও একটু বড় করে দিই, এদিকে একটু বড় করে দিই, এভাবে টেনে দিই, এদিকেও এভাবে আমরা টেনে একটু বড় করে নিই বা উপর দিক থেকে আরেকটু ছোট করে নিই, এভাবে থাকবে আমাদের শেপটি। ওকে, এভাবে থাকবে এবং দেন আমরা নিচের দিক থেকে আরও একটু বড় করে দিতে পারি এরকম। ওকে, দেন ওকে করে দিলাম এবং এই দুইটি শেপ সিলেক্ট করে আবার আমরা একটি শেপে পরিণত করব। সেক্ষেত্রে চলে যাব লেয়ার থেকে কম্বাইন শেপ এবং কম্বাইন শেপ লেয়ার থেকে কম্বাইন শেপ সাবটেক্সট ফ্রন্ট শেপ। এই তো আমাদের একটি শেপে পরিণত হয়ে গেছে এবং এই শেপটিকেও আমরা আরও একটি ডুপ্লিকেট করব। কিবোর্ড থেকে Ctrl+J এবং ফ্রি ট্রান্সফর্ম Ctrl+T এবং রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরাইজন্টালি দিয়ে দেবো, এদিকে দিয়ে দেবো এবং আরও একটু ছোট করে নেব। এই শেপটি আরও একটু ছোট করে এই শেপের আকারে আমরা এখানে রেখে দিব। একটু মুভ করে দিই, আমরা দেখতে পারি যে কিভাবে রাখলে আমাদের বেটার হয়, ভালো লাগে, সেভাবেই আমরা রেখে দিব। ওকে, তো সেক্ষেত্রে আমরা এরকম রেখে দিতে পারি, প্রবলেম নেই। দেন ওকে করে দিলাম। ওকে, এবার আমরা ইউ দিয়ে যেহেতু একটি লোগো ডিজাইন করব সেহেতু আমাদের ইউ লেটার লাগবে, রাইট? ইউ লেটার এবং হরিজন্টালি টাইপ টুল এবং এখানে লিখে নেব আমরা ইউ। ওকে, বড় হাতের বোল্ড এরিয়াল ফন্ট আমি ইউজ করেছি, আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, এটিও ইউজ করতে পারেন এবং এই ফন্টটি আমরা আরও একটু বড় করে নেব, যতটুকু আমাদের প্রয়োজন আর কি ততটুকু আমরা বড় করে নেব এবং দেন এখানে রেখে দিব। এখানে রেখে এরকম থাকলেই আমাদের চলবে। ওকে, এরকম রেখে দিই এবং দেন আমরা এই যে টাইপ নিয়েছি, অর্থাৎ এটাকে আমরা শেপে পরিণত করব। টেক্সট নিয়েছি, এটাকে আমরা শেপে পরিণত করব। কিবোর্ড থেকে Ctrl চেপে ধরে আমার এই লেয়ার থাম্বনেলে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, আমরা তো জানিই, তাই না? এবং চলে যাব পাথ থেকে এই যে আমাদের এখানে পাথ ক্রিয়েট করে দেব এবং দেন চলে যাব এডিট থেকে আমরা কি করব, এখানে ডিফাইন কাস্টম শেপে পরিণত করে দেবো। এই যে লিখে দিতে পারি ইউ। ওকে, ইউ লিখে দিলাম, দেন ওকে করে দিলাম। এবার আমরা এটিকে আনসিলেক্ট করলাম এবং এই যে ইউ লেখা এটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, এবার আমরা শেপ নিয়ে নিই, কাস্টম শেপে পরিণত হয়ে গেছে আমাদের ইউ। এই তো, এবং নিচে চলে যায়, এই দেখুন আমাদের এখানে ইউ চলে এসেছে এবং দেন কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে এটাকে আমরা যতটুকু প্রয়োজন, যতটুকু আমাদের রাখা প্রয়োজন ততটুকু রেখে দিব। সাপোজ এইরকমই রেখে দিচ্ছি আমি। ওকে, এবং দেন এটাকে মুভ করে আমরা এখানে রেখে দিই বা আমরা পরবর্তীতেও মুভ করে নিতে পারবো।
তাই না? এবং এই দুইটি শেপ এবার সিলেক্ট করে আমরা এর মাঝামাঝি অবস্থায় বা যেখানে রাখলে আমাদের বেটার হয়, ভালো লাগে, সেখানে রেখে দিব। ওকে, সেখানে রেখে দিতে পারি, বা আমরা আমাদের মতো আবার এডিটও করে নিতে পারি। সেক্ষেত্রে এই দুইটি শেপ সিলেক্ট করে কন্ট্রোল টি এবং আরও একটু বড় করে নিলাম, বড় করে এভাবে রাখবো, এবং এই দিক থেকে আরও একটু ছোট করে দিই, এভাবে রেখে দিতে পারি, বা আরও একটু বড় করে নিতে পারি এবার এভাবে। ওকে, দেন আরও একটু উপরের দিকে রেখে দিই, এভাবে রেখে দিই। ঠিক আছে, হ্যাঁ, দেখবো যে কোন জায়গায় রাখলে একদম পারফেক্ট হয়, আমাদের ভালো লাগে আর কি, কোন জায়গায় আমরা রাখতে চাচ্ছি আর কি, সেই জায়গায় আমরা রেখে দিব। এবার আমরা এই ইউ এবং এই যে আমাদের শেপ ক্রিয়েট করেছি, এটাকে আমরা লেয়ার মাস্ক করব। লেয়ার মাস্ক করে এখানে আমরা চেঞ্জ করে দিব, প্রতিটি আলাদা আলাদা করে দিব। ওকে, সেক্ষেত্রে ফার্স্টেই আমরা উপরের যে শেপটি আছে এই শেপটি সিলেক্ট করলাম। ফার্স্টেই আমরা করে নিই এই ইউ আরও একটি ডুপ্লিকেট করে নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল জে ডুপ্লিকেট করে নিলাম, এবং দেন আমরা এই লেয়ারে সিলেক্ট করলাম। এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় চলে গেলাম উপরের লেয়ারটিতে এবং চলে গেলাম, এটাকে আমরা দিয়ে দেব লেয়ার মাস্ক করে নিব। ফার্স্টেই লেয়ার মাস্ক করে নিলাম এবং নিচের যে আইকন এটা অফ করে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে। এবং এই লেয়ার মাস্ক আমরা ইনভার্ট করে দেব। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল আই ইনভার্ট করে দিলাম, এবং ব্রাশ নিয়ে নেব, ব্রাশের সাইজ আমরা একটু বড় করে নেব, এবং হার্ডনেস একদম 100% করে দেব। ওকে, একদম 100%, এবং দেন আমরা এভাবে রিমুভ করে দেবো। হ্যাঁ, রিমুভ করব ঠিকই আছে, কিন্তু এটাকে দেখে দেখে আমরা রিমুভ করবো। আরও একটু ছোট করে নিই, যাতে আমাদের এই শেপটির বাইরে না চলে যায়, ভিতরের দিকে না চলে যায়। ওকে, এভাবে আমরা এখান থেকে রিমুভ করে দেবো ব্রাশ নিয়ে। ওকে, এই তো, এই ব্রাশ নিয়ে আমরা এখানে রিমুভ করে দিলাম, এই তো। ওকে, এবার আমরা এই আইকনটি অফ করে দিব, অর্থাৎ এটার কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাই সেজন্য আমরা কি করব, এই যে এই শেপ এবং এই শেপটি আমরা এক জায়গায় রেখে দিব, এবং দেন এই শেপ এবং এই শেপটি এক জায়গায় রেখে দিব। উপরের শেপটির আমাদের কাজ কমপ্লিট, আইকন অফ করে দিলাম, এবং নিচের যে শেপ আছে এই শেপটি আমরা আইকন অন করে দিলাম, এবং এবার আমরা রিমুভ করব উপরের দিক থেকে। ওকে, এই লেয়ারে সিলেক্ট থাকবে, সিলেক্ট থেকে, এবং এই যে ইউ আরও একটি ডুপ্লিকেট যে কপি ছিল সেটাকে আমরা লেয়ার মাস্ক করে দিব। এই তো লেয়ার মাস্ক করে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল আই ইনভার্স করে দিলাম, এবং সেমভাবেই আমরা ব্রাশ দিয়ে উপরের যে সাইড আছে উপরের সাইড আমরা রিমুভ করে দিব। ওকে, এই তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দুইটি শো করে দিই, এই দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু আলাদা আলাদা ভাবে হয়ে গেছে, এবং শেপ দুইটি আলাদা আলাদাভাবে হয়ে গেছে। আমাদের মনে হয় এভাবে রাখলে আমাদের মোটামুটি ভালোই লাগবে, তাই না? এই তো, এবার আমরা কালার দিয়ে দিতে পারি, যে কোনো কালার দিতে পারি। আমি জাস্ট ব্ল্যাক ইউজ করেছি, যেহেতু ব্ল্যাক কালার দিয়ে দিই সব জায়গায় আর কি। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম, এবং নিচের যে ইউ আছে এটাকেও আমরা সেমভাবেই এই ব্ল্যাক কালার দিয়ে দিই, এবং বাইরের এই শেপটিতেও আমরা ব্ল্যাক কালার রেখে দিব। ওকে, সব জায়গায় আমরা ব্ল্যাক রেখে দিই, আপনারা চাইলে অন্য যে কোনো কালার করে নিতে পারেন, প্রবলেম নেই কোনো। ওকে, এই তো আমাদের মোটামুটি কিন্তু একটি ইউ দিয়ে একটি লোগো কমপ্লিট হয়ে গেছে, এবং চাইলে আরও একটু এখানে এডিট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একটু হোয়াইট জাতীয় আছে, সেই ক্ষেত্রে সেটা আমরা একটু রিমুভ করে দেব, অথবা এই যে শেপ আছে এই শেপটি একটু উপরের দিকে তুলে দেব, তাহলেই হয়ে যাবে। এটাকেও আমরা একটু নিচের দিকে দিয়ে দেব। ওকে, এই তো এবার দেখতে পারবো যে আমাদের আর কোনো প্রবলেম নেই মনে হয়। এই তো আমাদের আর কোনো প্রবলেমই নেই। এভাবে আপনি আরও একটি ক্রিয়েট করে নিতে পারেন, বা আরও একটু এডিটও করে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এবার আমরা এই শেপগুলো, এই ইউ দিয়ে যে এই শেপগুলো আমরা একটি গ্রুপ করে দিই, গ্রুপের নাম দিয়ে দিই ইউ। ওকে, এবার আমরা এই দুইটিও একটি গ্রুপ করে দিলাম, এবং দেন এই দুইটি সিলেক্ট করে একটু অ্যালাইন করে দিব। এই তো আমাদের অ্যালাইন হয়ে গেছে, এবং আরও একটু উপরের দিকে দিয়ে দেবো। আমাদের মনে হচ্ছে অ্যালাইনে একটু প্রবলেম আছে, এই তো উপরের দিকে দিয়ে দেবো, এইভাবে রেখে দিব, কোনো প্রবলেমই নেই। দেন ওকে, এবার আমরা নিচে টাইপ করে দিব লোগো নেম, এবং এটা আমরা একটু বড় করে দিব। এই তো এরকম রেখে দিতে পারি, দেন ওকে করে দিব।
এবং এই ইউ এবং এই লেটার এই দুইটি শেপ সিলেক্ট করে আমরা একটু উপরের দিকে দিয়ে দেবো এভাবে। এবং এই যে লোগো নেম লিখেছি, এই লোগো নেম আমরা সবগুলো সিলেক্ট করে একটু ছোটো করে নিই, আমাদের ডকুমেন্টস সাইজের একটু বড় হয়ে যাচ্ছে। এবার দেন ওকে করে দিল। এবার আমরা এই যে লোগো নেম আছে এটা একটু নিচের দিকে দিয়ে দিই এবং এই ফন্ট চেঞ্জ করে দিই, আমরা টাইমস ফন্ট ইউজ করে দিব। ওকে, প্রবলেম নেই, এই তো হয়ে গেছে। এবং এই দুইটি শেপ এবার সিলেক্ট করে আমরা একটি গ্রুপ করে দিব এবং এই নেমের সঙ্গে আমরা অ্যালাইন করে দিব, এই মিডিল সেন্টার অ্যালাইন করে দেব। এই তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।